বর্ষাকাল যেহেতু চলে আসছে, তো সেই কারণেই কিন্তু আমি ছাদ বাগানে কিছু সবজি লাগাবো। তো আগে আমি আমার ভিডিওতে দেখাইছিলাম যে ছাদ বাগানের মাটি কিন্তু কিভাবে প্রস্তুত করছি, আমি কি কি দিয়েছি তার ভিতরে। তো এখন কিন্তু আমি এই দানাগুলো লাগিয়ে নেব। তো যাই হোক, আমার কিন্তু একটু দেরিই হয়ে গেছে দানাগুলো লাগাতে, মানে মানে বীজগুলো বপন করতে। যদি একটু বর্ষার আগে লাগাতে পারতাম, তাহলে যদি চারা ফুটতো, তাহলে কিন্তু এই চারাটা মরে যাওয়ার সম্ভাবনা একবারেই থাকে না। আর এই প্রবল বৃষ্টির মধ্যে যদি লাগানো হয়, তাহলে কিন্তু অনেক চারাই মানে মরে যায় বৃষ্টির জন্য পচে। আবার দেখা যায় অনেক বীজ থেকে চারা বের হতে চাচ্ছে না, মাটিতে চাপা পড়ে মানে বীজগুলো ওভাবেই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু গ্রামেই বাস করি। তো আমার ওইখানে দেখাইছিলাম যে কচুরমুখী আর চাষি আলু লাগানো ছিল। আর বৃষ্টির মধ্যে আমি এমনিতেই ক্ষেতের ভিতর তেমন যাই না, তো ভাবছি এবছর ছাদের পরে কিছু সবজি আমি লাগাবো। তো সেই কারণেই কিন্তু মানে দেওয়া। তো প্রথমে আমি কিন্তু লাউ চারা লাগাচ্ছি। আর আমাদের ঘেরেও কিন্তু প্রচুর সবজি হয়। তারপরে সব সময় তো ঘের থেকে নিয়ে আসা হয় না। তো বাড়ি থাকলে কি হয় যে নিজের ইচ্ছা মতো তুলে যখন রান্নাটা করা যায়, কারণ মেয়েদের কিন্তু রান্নাটাই বেশি ঝামেলা হয়ে যায়। সেই কারণে যে কি রান্না করব, বা তো কোনো তরকারি নেই, বাজার থেকে নিয়ে আসবে বা ঘের থেকে নিয়ে আসবে। তাই তো যদি আমার ছাদ বাগানে থাকে, তো সেটা কিন্তু খুব ইজিলি আমি মানে কি রান্না করব বা কি করব, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মাটিতে কিন্তু আমি কাঠের গুঁড়া মিশাইছিলাম, তো সেই কারণে কিন্তু টবে পানিটা ওইভাবে ধরে থাকছে না। যদি কাঠের গুঁড়া আপনারা না মিশান, তাহলে কিন্তু টব থেকে পানি সরতেই যাবে না, মানে পানি নিষ্কাশনের সমস্যা হবে। আর চারা পানি বেঁধে থাকলে কিন্তু একটা চারাও হবে না, মরে যাবে সব। তো বর্ষাকালীন যে সবজিগুলো হয় কম বেশি, তার ভিতরে কিন্তু আমি সব কিছুই এখানে দিয়েছি। তো বাকিটুকু দেখা যাক যে কতটুকু কি হয়। আর এই মানে বীজগুলো বপন করতে করতে কিন্তু আমি দেখতে পেলাম প্রচণ্ড আকারে মেঘ করছে। তো এই দেখেন যে বৃষ্টি চলে আসছে কিন্তু ইতিমধ্যেই, কারণ বর্ষাকাল যেহেতু বৃষ্টি তো হবে, এইটাই স্বাভাবিক। আর এইটা কিন্তু আমার বাড়ির সামনের জায়গা। তো ওইখানে কিন্তু প্রচুর আম গাছ লাগানো, নারিকেল গাছও আছে একটু ফাঁকা ফাঁকা। আর এখন কিন্তু আগের মতো নারিকেল আর হচ্ছে না। আর বাড়ির সামনে দিয়ে একটা রাস্তাও আছে। তো যাই হোক, আমি কিন্তু ওখান থেকে ঘরের ভেতরে চলে এসে একটু বিছানাটা ঠিক করতে আসছি। আমাদের অনেক নারিকেল গাছ আছে, আগের মতো সেইভাবে আর নারিকেল হয় না এখন। সেই কারণে নারিকেলের দাম অনেক উঠে গেছে, মানে নারিকেল কেনার নাম করলে গায়ে জ্বর আসার মতো অবস্থা। তো কি কারণে সেইভাবে আগের মতো ফলন হয় না, সেটা কিন্তু বুঝতে পারছি না, জানাও নেই। তো যাই হোক, বৃষ্টির জন্য আমি কিছু কাঁথা মানে বেডশিট বের করছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগে শেষ রাতের দিকে, সেই কারণে তো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ইরা চলে আসছে, কারণ উনি একটু বাইরে ছিল, বাইরে থেকেই কিন্তু আবার চলে আসছে। দেখতে পাচ্ছে যে ওনার মা কাজ করছে এখানে, তো ওখানে থাকাই লাগবে ওনার, সেই কারণে। তো যাই হোক, আজকে কিন্তু সেই কারণে বেডটা ঝাড়ু দিতে পারলাম না, উনি ওখানে লাফালাফি করছে। তো আমি কিন্তু ঘরের ভেতরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা না থাকার কারণে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে আমার, আমি ভালোভাবে কোনো কাজই করতে পারছি না সেই মতো। এই যে দেখেন যে কি একটা অবস্থা বাড়ির ভেতরে, এই কাজগুলো শেষ না হলে আসলে কোনো কিছুই আমার প্ল্যান অনুযায়ী করতে পারছি না। তো এই যে দেখতে পাচ্ছেন এরা খেলা করছে আপন মনে, মানে এই বয়সটাই কে কে ফিরে যেতে চান। এটাই কিন্তু অনেক শান্তির জীবন, যে যাই বলুক না কেন। এই বয়সটায় আপনার জীবনে কোনো টেনশন নেই, কোনো ভাবনা নেই, কিছু নেই, শান্তি আর শান্তি। তো যাই হোক, আমি কিন্তু ওখান থেকে রান্না করতে চলে আসলাম। আর এই যে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব আজকে, কারণ মিস্ত্রি যেহেতু বাড়ি কাজ করছে, একটু ঝামেলা তো থাকবেই। তো সেই কারণে সব কিছু শর্টে কাটে মেরে দিছি আর কি। তো তরকারিটাও কিন্তু শেষ পর্যায়ে। তো আজকে আমার ভিডিও পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।